নমস্কার। বলুন। আমি দীনেশ চক্রবর্তী, দক্ষিণ বাসুদেবপুর আমার বাড়ি। আমি এই মন্দিরের পুরোহিত। বর্তমানে আজকে যে জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই উপলক্ষে যে অনুষ্ঠান, সেই উপলক্ষে অনুষ্ঠানে আমি যোগ দিতে এসেছি এবং সর্বাঙ্গীন তার যে উদ্দেশ্য সেটা যেন সফল হয়, এই আমার বক্তব্য। এই যে জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছে, এই বিষয়ে বিশ্ববাসী তথা ভারতবাসীকে কী বার্তা দিতে চাইবেন? বিশ্ববাসী ভারতবাসীর কাছে বার্তা এই যে দীঘাতে যে একটা জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটাতে সেখানকার স্থানীয় লোকেদের, পর্যটকের আমদানি হবে বেশি এবং তাদের ব্যবসা বাণিজ্য বেশি হবে এবং যারা ধর্মপ্রাণ হিন্দু তারা সেখানে যাবে। জগন্নাথ, আমাদের পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেটার একটু দূরত্ব বেশি। আমাদের লোকালের যেসব কাছাকাছি যে জেলাগুলো আছে তাদের কাছাকাছি একটা জগন্নাথ দেবের মন্দির হবে এবং পাশেই সমুদ্র আছে, সেটাও হবে, দেখবে পর্যটক কেন্দ্র একটা হবে, ভালোই হবে। থ্যাংক ইউ। আপনার নাম? দীনেশ চক্রবর্তী। কোথায় বাড়ি আপনার? বাসুদেবপুর। থ্যাংক ইউ। আমি এই মন্দিরের পুরোহিত। ধন্যবাদ। নমস্কার। বলুন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন এবং আমাদের ব্লক থেকে 2 নম্বর ভরংগড়া ব্লক থেকে আমাদের দক্ষিণ বাসুদেবপুর মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা সকলে এখানে যোগদান করেছি এবং আমাদের ইচ্ছা যেন আমরা ভবিষ্যতে আবার ওই মন্দির দেখতে পাই। আমরা বসে এখানে মন্দির উদ্বোধন দেখছি, আমাদের খুব ভালো লাগছে। গ্রামবাসীরা, আমরা হিন্দু মুসলমান সকলে মিলে আমরা এখানে এসেছি। আমরা যেন একতাবদ্ধভাবে এইভাবেই আমরা থাকতে পারি, এরকম আমরা চিন্তা ভাবনা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য। নমস্কার। থ্যাংক ইউ।